ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর তার এমপি মন্ত্রী গা টাকা দেন। গা টাকা দিয়েছেন সরকারের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তি। এর মধ্যে রয়েছেন শোবিজের অনেক তারকারা। এখনো খোঁজ বলেন জনপ্রিয় তারকা ও সাবেক সংসদ সদস্য ফেরদৌসের। শেখ সেলিমের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে আলোচনায় উঠে আসেন অভিনেত্রী নিপুণ। সরকার পতনের পর খোঁজ পাওয়া যাচ্ছে না আরও অনেক তারকা অভিনয় শিল্পীদের। এমনকি যোগাযোগ মাধ্যমে নেই বেশিরভাগ শিল্পীর কার্যক্রম। রাজনৈতিক পরিচয়ের কারণে আমরা শিকার হয়েছেন কয়েকজন অভিনেত্রী। কেউ দেশ ছেড়ে পালিয়েছেন, কেউ বা কাজ না পাওয়া সহ নানা সংকটে পড়েছেন। 2018 সাল থেকে 7 বছর পর্যন্ত মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন অভিনেত্রী রুকিয়া প্রাচী। সরকারের সব কার্যক্রমে থাকতেন সবসময়। আওয়ামী লীগের সর্বশেষ করা নির্বাচনে নৌকা হয়ে এই আসন থেকে মনোনয়নপত্র কিনেছিলেন শমী কায়সার এবং রুকিয়া প্রাচী। দুজনই আশাহত হন। 15 আগস্ট ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়িতে অবস্থান কর্মসূচি করে হামলার শিকার হন এই অভিনেত্রী। আওয়ামী লীগ সরকারের ঘরের মানুষ হিসেবে পরিচিত অভিনেত্রী শমী কায়সারও সরকার পতনের পর বিপাকে পড়েছেন। সদ্য ই কমার্স ব্যবসায়ী সংগঠনের ই ক্যাবের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন শমী কায়সার। সরকার পতনের পর অভিনেত্রী সুবর্ণ মোস্তফার বাড়িতেও হামলা চালিয়েছেন বেশ কয়েকজন। খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা সাজু খাদেম ও অভিনেত্রী বিজয়ী বরকতুল্লাহ। তারা জানান বাড়িতে হামলা হলেও নিরাপদে আছেন সুবর্ণ মোস্তফা। 2019 থেকে 24 সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে সংরক্ষিত মহিলা আসন 4 এর প্রতিনিধিত্বকারী জাতীয় সংসদ সদস্য ছিলেন সুবর্ণ মোস্তফা। এছাড়া 5 বারের এমপি আসাদুজ্জামান নূর, সাবেক নারী সংরক্ষিত আসনের এমপি এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তারানা হালিমের কোনো খোঁজ নেই এবং তারা কোথায় আছেন কেউ জানে না। পলাতক হয়েছেন অভিনেত্রী সোহানা সাবাও। এদিকে 5 আগস্টের পর খোঁজ নেই অভিনেতা ফেরদৌস আহমেদের। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেন ঢাকা 10 আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। গুঞ্জন আছে এই মুহূর্তে ভারতে আছেন ফেরদৌস। অনেকের ধারণা দেশেই আছেন তিনি। ফেরদৌসের মতো আত্মগোপন আছেন চিত্রনায়ক রিয়াজও। রাজনৈতিক সম্পৃক্ততার খবর না মিললেও আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানের সামনে সারিতে দেখা যেত এই অভিনেতাকে। একই অবস্থা সাবেক সংসদ সদস্য সঙ্গীত শিল্পী মুমতাজের। তারও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। 2008 সালের নির্বাচনে তিনি সর্বপ্রথম সংরক্ষিত আসনে এমপি নির্বাচিত হন। এরপর 2014-2018 সালে টানা 2 বার তিনি নৌকা প্রতীক নিয়ে মানিকগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন। রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না থাকলেও আন্দোলনের সময় শিক্ষার্থীদের সমর্থনের কথা না বলাই রোষানলে পড়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। মায়ের অসুস্থতার কারণে ফেসবুকে সক্রিয় ছিলেন না বলে জানানোর পরে অভিনেতার দিকে ধেয়ে আসে নেতাকর্মীর মন্তব্য। যদিও তিনি আন্দোলনে 6 ছাত্রের হত্যার বিরুদ্ধে কথা বলেছেন, তবে শেখ হাসিনার পতনের পর চঞ্চলের প্রতিও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে অনেকের।